তো আজকে হচ্ছে পার্ট 4, ঠিক আছে। তো গত পার্টে তো আপনারা বুলিশ বিয়ারিশ শিখাইছি। তো এই বুলিশ বিয়ারিশ আপনার ফরেক্স মার্কেটেও আছে, ঠিক আছে। যেমন আমি আপনার ফরেক্স মার্কেট দেখাই, ইউরো ইউএসডি, ঠিক আছে, অথবা XAUSD গোল্ড। এটা মানে কিন্তু গোল্ড, যে গোল্ড বেসিস ডলার মানে গোল্ডের দাম আর কি। এই যে দেখেন 4 টাকার আমি যে এটা আছে না আপনার, এই যে 3,300, আপনি কিছুদিন আগে শুনছেন হয়তো যে স্বর্ণের দাম নাকি ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে। আপনি যদি খবর পড়ে থাকেন তাহলে দেখবেন। তো কী কারণে বাড়ছে আমি আপনার একটু ডেইলি ক্যান্ডেলটা দেখাই। যে ডেইলি ক্যান্ডেল দেখছেন কী দাম বাড়ছে। এটা হচ্ছে আপনার 2000, এটা কয় সালের ক্যান্ডেল? এটা হচ্ছে আপনার 2024 সালের ক্যান্ডেল। দেখেন 2024 সালে $2,587 থেকে একবার কততে চলে গেছে, ঠিক আছে। তো এই যে দেখেন এটাকে বলে বুলিশ। এই যে অ্যান্টিকা 2024 সালের, এটা হচ্ছে 24 সালের। এই যে আমি ধরে রাখছি যে জায়গায় ধরে রাখছি 2024 সালে, নিচে কিন্তু ডেট দেখা যাইতেছে, আর এখানে কিন্তু প্রাইস, এই যে প্রাইস আর নিচে ডেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার 2024 সালের ডিসেম্বরে প্রাইস কত ছিল? এই যে 2,606, ঠিক আছে। এরপরেই দেখেন এক টানে আর বর্তমান প্রাইস কততে চলে আসছে। তো এই যে এক টানে যে উপরে উঠছে এটাকে বলে আপনার বুলিশ বা বিয়ারিশ, বুলিশ, ঠিক আছে। বুলিশ, এটাকে বলে বুলিশ সিজন, ঠিক আছে। আর এই যে এই ক্যান্ডেলগুলোকে বলে, এই যে আপ হয়েছে না, এই ক্যান্ডেলগুলোকে বলে আপনার বুলিশ ক্যান্ডেল। এই যে আপ বুলিশ ক্যান্ডেল, এই যে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। আর এই যে ডাউন হইতেছে এগুলোকে বলে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। মোট কথা হয়েছে যে আপনার যেগুলা নীল ক্যান্ডেল মানে যেগুলো উপরে উঠে মানে আপ ট্রেন্ড, আপ আপ ওইসব ক্যান্ডেলগুলোকে আপনার বলে বুলিশ ক্যান্ডেল। আর যেগুলো হচ্ছে ডাউন ওইগুলোকে হচ্ছে বলা হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। বা এইগুলোই বলে আপনার, ঠিক আছে। তো বুলিশ বিয়ারিশ বুঝছেন। তো ওরা যদি আপনারা বুলিশ বিয়ারিশ জিজ্ঞেস করে কি, আপনি হচ্ছে কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিবেন, যে বিটিসির উদাহরণ দিয়া দেখাই দিবেন যে বুলিশ কি বিয়ারিশ কি, অথবা আপনি গোল্ডের উদাহরণ দিয়েও দেখাইতে পারেন বুলিশ কি। যেমন ওদেরকে বলতে পারেন যে যে ডেইলি ক্যান্ডেলে যায় বলতে পারেন যে এইখান থেকে এই যে এইটাই বুলিশ। এই যে এইভাবে ধরে বলতে পারেন যে 2024 সাল থেকে গোল্ড অনেক আপ ট্রেন্ড হয়েছে, এইটাই বুলিশ, ঠিক আছে। বুলিশ কি অথবা মানে বুলিশ হচ্ছে মোট কথা মার্কেট যখন এক টানে যখন আপ হইতেই থাকে তখন সেটাকে বলে বুলিশ। আর মার্কেট যখন এক টানে ডাউন হইতেই থাকে অনেক দিন ধরে যখন ডাউন হইতেই থাকে তখন সেটাকে বলে বিয়ারিশ, ঠিক আছে। আপনি ইউটিউবে বুলিশ বিয়ারিশ লিখে সার্চ দিলে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। তো এটা তো গেল ফরেক্সের বুলিশ বিয়ারিশ, আর ক্রিপ্টোর বুলিশ বিয়ারিশ একই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনার আর হচ্ছে যে আপনার যে MT5-এর চার্ট কীভাবে কালার চেঞ্জ করে এগুলো আমার মনে হয় না ওরা জানতে চাচ্ছে। এগুলো আমি আপনারা শিখাইয়া প্যারা দিতেছি না, এইগুলো জানতে চাইবো না ওরা। আমার মনে হয় না এগুলো ওরা জানতে চাইবে, ঠিক আছে। ওরা জাস্ট আপনি দেখবে যে বাই নিতে পারেন নাকি, সেল নিতে পারেন নাকি, আর জাস্ট বাই লিমিট স্টপ অর্ডার ওই বসাইতে পারেন কিনা, এগুলোই দেখবো। তারপর আমি দেখাই দিই যদি কাজে লাগে যায়। ওরা কোন কোন প্রশ্ন জিজ্ঞেস করে তো সেটা বলা যায় না, আমি দেখাই। এই যে দেখেন, ধরেন যে আপনি চার্টের এই যে এই ক্যান্ডেলগুলার কালার চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে কীভাবে করতে পারবেন? যে কোটেক্সে যাবেন, সেটিংসে যাবেন, যে আমি দেখাই এই যে এখানে ট্রেড থেকে এই যে থ্রি ডটে ক্লিক দিবেন, তারপরে যে সেটিংসে যাবেন, এই যে দেখেন এই যে তারপরে এখানে অনেকগুলো সেটিং পাবেন, ঠিক আছে। যে আমি এক এক করে আপনারা দেখাই, ঠিক আছে। যে অ্যাডভান্স মোড, এটা কি? আমি যদি এটা অফ করে, এটা অন আছে কিন্তু এটা বাই ডিফল্ট মানে অন থাকে আর কি। আমি এটা অফ করে দিলাম, দেখেন কী হয় চার্টের কয়েনগুলো, দেখেন কী হয় মানে কারেন্সিগুলো দেখেন কী হয়। জাস্ট এই যে গেলাম, দেখছেন কী হয়ে গেছে। ইথিরিয়াম কয় বিট প্রাইস মানে কয়টা টাকা ইথিরিয়ামের প্রাইসগুলো দেখাইতেছে, আর কিচ্ছু দেখাইতেছে না। আমি যদি এটা আপনার অ্যাডভান্স মোড করি, যে গেলাম সেটিংসে গেলাম, অ্যাডভান্স মোড, দেখেন কি হয়। অ্যাডভান্স মোডে দেখেন আপনার টোটাল আজকে কত পার্সেন্ট আপ হয়েছে, যে পার্সেন্টেজ দেখায়। এই যে কত পয়েন্ট আপ হয়েছে পয়েন্ট দেখায়। তারপরে হচ্ছে আপনার টাইমও দেখায়, এখানে টাইম সার্ভার টাইম কত চলতেছে এটাও দেখায়। তারপর আচ্ছা আজকের দিনে ইথিরিয়াম লো হয়েছে কততে? 2,600। সব ইথিরিয়াম লো প্রাইস হয়েছে আজকের দিনে 2,655, আর হাই প্রাইস ছিল কত? 2,796, ঠিক আছে। আর এটা হচ্ছে স্প্রেড কি আমি আপনাকে একটু পরেই বুঝাবো। স্প্রেড মানে স্প্রেড সহ দেখাই, ঠিক আছে। তারপরে এই যে দেখেন প্রাইস
অনেক কিছু অ্যাডভান্স, অনেক কিছু দেখা যায় এই যে আপনি যদি অ্যাডভান্স মোড করে রাখেন, আর এই কারণে বলা হয় এটাকে অ্যাডভান্স মোড। আর আপনি যখন সিম্পল মোডে দেখতে চান তাহলে যে অ্যাডভান্স মোডটা অফ করে দিবেন, দিলে কোর্টেসে যাবেন সিম্পল মোড, জাস্ট সিম্পল ইথেরিয়ামের প্রাইস কত সেটাই, বিটিসির প্রাইস কত সেটা, জাস্ট সিম্পল, একদম সিম্পল, এখানে তেমন কোনো ডিটেলস দেওয়া নেই। তো আপনি অ্যাডভান্স মোডে সবসময় অ্যাডভান্স মোডটাই থাকে আর কি, অ্যাডভান্স মোডে গেলাম, ঠিক আছে। এই যে অথবা আপনি চাইলে অ্যাডভান্স মোড থেকে সিম্পল মোডে এইখানে ক্লিক দিলেই আপনি যে এইখান থেকেও আপনি সিম্পল মোডে দেখতে পারেন, যেখানে ক্লিক দিলেন ভিউ সিম্পল মোড, এই সিম্পল মোড হয়ে গেলো। তারপর আবার এখানে একটা ক্লিক দিলেন, যে কোনো একটা কারেন্সি পেয়ারে ক্লিক দিলেই হইব, এখানে অথবা এইখানে যে কোনো একটা জায়গায় ক্লিক দিলেন, অ্যাডভান্স ভিউয়ে দিবেন, অ্যাডভান্স হয়ে যাব সব কিছু, পার্সেন্টেজ বেড়ে সব করে। আবার সিম্পল মোড, ঠিক আছে। তো এখন আমি আরেকটা সেটিংস দেখে সেই ক্লিক দিবেন 3 ডট সেটিংস, ঠিক আছে। প্লে সাউন্ড, এই জিনিসটা কি আমি আপনারা দেখাই। এই যে দেখেন, আমি যদি এটা হচ্ছে, আমি যদি আপনারা একটা ট্রেড নেই, এই যে দেখেন, এই যে দেখেন আমি আপনাদের দেখাই এখান থেকে, দেখেন এটা কিন্তু শব্দ হয়েছে, যে আপনি যদি এইভাবে বাই করেন, শব্দ হয়েছে কিন্তু একটা শব্দ হয়েছে। এখন আমি যদি আবার ক্লোজ দিই তখন একটা শব্দ হইব, দেখেন শব্দটা হইতেছে কিন্তু, দেখছেন দেখছেন এই যে। তা আমি চাই যে আমি শব্দটাও অফ করতে চাই, আমি চাই না যে আমি বাই সেল করলে শব্দ হোক। তো এটার জন্য কী করবো, সেটিংসে যাবো, এই যে এটা অফ করে দিব, এখন কোনো শব্দ হইব না, দেখেন এই যে দেখছেন কোনো শব্দ হয় নাই। তো আমি সাউন্ড ডাউন করে দিই আবার। আচ্ছা, ওয়ান ক্লিক ট্রেডিং, আচ্ছা এই জিনিসটা কি, আপনি যখন, আমি আপনার একদম দেখাই, ওয়ান ক্লিকের আমি অফ করে দিলাম, দাঁড়ান আমি এটার কাছে আপনারে অফ করে দিলাম, ঠিক আছে, অফ। কিন্তু এখন দেখেন কি হয়, আমি যদি এখান থেকে ইথেরিয়াম বাই করতে চাই, এখান থেকে কিন্তু বাই হয়, আপনারা আমি দেখাই, এই দেখেন এই যে এই জায়গা থেকে আমি আমি বাই করতে পারি, কোথায় দেখো, এই যে আমি কোটেসে যাইয়া এখান থেকে নিউ অর্ডারের মাধ্যমেও বাই করতে পারি, আবার আমি চার্টে যাইও বাই করতে পারি। যখন আমি চার্টে যাইয়া বাই করবো, দেখেন বাই ক্লিক দিলাম, বাই করলাম, বাই হয়ে গেছে, ঠিক আছে। আমি চার্টের মাধ্যমেও বাই করতে পারি, আবার কোটেসে যাওয়া বাই করতে পারি। এখন দেখেন আমি আপনার এই ওই জিনিসটা অফ করে দেখাই, ওয়ান ক্লিক ট্রেডিং, এই যে দেখেন ওয়ান ক্লিক ট্রেডিং, এটা কি, এটা এটা আছে, এটা আপনার না শিখলেও চলবে, এটা বাদ দেন, এটা আপনার শিখা কোনো প্যারা নেওয়ার দরকার নাই, এগুলো আপনার, আচ্ছা এটা আপনার শিখতে হইব। কারণ কি, আপনি যখন একটা অ্যাকাউন্ট লগ ইন দিবেন না, তখন আপনি যখন আপনি একটা বাই লাগাইতে যাবেন, যখন আপনি বাই করতে যাবেন, তখন এই যে এরকম একটা নোটিফিকেশন আসবে, এই যে ডিসক্লেমার ইওর অ্যাক্টিভেট, তখন এরকম একটা নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। যখন আপনি নতুন MT5 ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে যখন বাই লাগাইতে যাইবেন, তখন এই যে এইরকম একটা নোটিফিকেশান আসবে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, জাস্ট সিম্পলি আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর ওকে দিয়ে দিবেন, কাজ শেষ, ঠিক আছে। এটা করলে কি আপনি একটা ক্লিক দিলেই বাই হয়ে যাইব, যে একটা ক্লিক দিলে এরকম বাই হয়ে যাইব। যখন আপনি নতুন MT5 ডাউনলোড করে বাই করতে যাইবেন, তখন যখন বাইয়ে ক্লিক দিবেন ওই লেখাটা আসবে, আমি একটু আগে যে লেখাটা দেখলাম, বাইয়ে ক্লিক দিলে ওই লেখাটা আসবো। তো আপনি কী করবে, সিম্পলি জাস্ট ওকে দিয়া টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট ওকে দিয়া দিলেই হয়ে যাবে, এটা বেশি এমন কিছু না হামুরি। আরেকটা দেখাই, গেলাম সেটিংসে, এবারে বাই ভ্যারিয়েশন, মানে আপনি আমি যে বাই নিতেছি, বাই নিলে আমার এখানে এইগুলো আপনার না জানলেও চলো, এই যে ভাইব্রেট, আমি এখন বাই নিছি, বাই নিলে আমার এখানে একটু ভাইব্রেট হয়, তারপরে সেল করলে একটু ভাইব্রেট হয় আর কি। আপনি যদি চান যে ভাইব্রেটটা অফ রাখবো, তাহলে অফ নেভার করে দিলেই হয়। শেষ, এই কয়েকটা জিনিস, ঠিক আছে, আর কিছু জানা লাগবে না আপনার এখানে, এই কয়েকটা জিনিস আচ্ছা, ঠিক আছে। তো এটা গেলো সেটিংস সম্পর্কে, ঠিক আছে। তো এখন মনে করেন যে আমি যে চাইতেছি, দাঁড়ান আর একটু দেখাই সেটিংস, আর এই যে এখানে চুজ থিম, আপনি এটা কিন্তু আমার কিন্তু ডার্কে আছে, যে আমি যদি বাই সিস্টেমে আমার বাই ডিফল্ট
আমার মোবাইলের স্ক্রিন কি ডার্ক, এই কারণে সিস্টেম ডিফল্ট মানে এই কারণে ডার্ক দেখাচ্ছে। আমি লাইট করে দিলে মানে সব সাদা, আর আমি ডার্ক মোড মানে ডার্ক মোড আর লাইট মোড এগুলো তো বুঝেন, এগুলো তো বাচ্চাদের জিনিস, ঠিক আছে, একদম সহজ জিনিস। এখন আরেকটা জিনিস দেখেন, যে এইখানেও কিন্তু একটা সেটিংস আছে, এটাতে গেলে আপনার এই যে থ্রি ডটসের, এটা তো এই সেটিংস শিখলেন। এখন আরেকটা চার্টের সেটিংস, এবার হচ্ছে চার্টের সেটিংস। এটা তো হচ্ছে আপনার অ্যাকাউন্টের সেটিংস, এবার হচ্ছে চার্টের সেটিংস। আমি চার্টে গেলাম, এই সেটিংসে গেলাম, দেখছেন এখানে কিন্তু আরও কয়েকটা সেটিংস আসছে, এগুলো আপনাকে বুঝতে হইব। দেখেন এই আমি চাইতেছি যে ক্যান্ডেলগুলোর কালার চেঞ্জ করতে, তো কালার চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে, চার্টে যাইতে হইব। যেহেতু এটা একটা চার্ট, তাই আমার চার্টের সেটিংসে যাইতে হইব। যাওয়ার পরে আমি ক্যান্ডেল স্টিক, আমি এটাকে আপনার লাইন চ্যাট করে দিলাম, ঠিক আছে, লাইন চ্যাট। এখন দেখেন সব লাইন, দেখছেন লাইন, এগুলো তো ক্রিপ্টোতে করা যায়, সব লাইন, এগুলো লাইনের আকারে দেখাইব। আমি চাই যে ক্যান্ডেল করতে, তাহলে এই যে সেটিংস চিহ্নতে গেলাম, লাইন চার্টে থেকে আপনি ক্যান্ডেল স্টিক করে দিলাম, সব ক্যান্ডেল। আবার গেলাম, চাইতেছি যে আপনার বার চার্ট, এই যে সবগুলো এখন বার চার্ট দেখাইব, দেখছেন বার, দেখছেন বার চার্ট, এটা হচ্ছে বার চার্ট। আমি আবার ক্যান্ডেল স্টিক করে দিতেছি, ঠিক আছে। আর ওএলসি এটা আপনার বোঝা লাগবো না, শো ডাটা উইন্ডো এটাও বোঝা লাগবো না, শো ভলিউমস, আচ্ছা শো ভলিউমস এটা দিলে আপনার ভলিউম দেখাইবো আর কি, শো এটাও দেখা লাগবে, এটাও আপনারা জানা লাগবো না। শো পজিশন ওপেন প্রাইস অন, এই যে এইটা আপনারা বুঝেন। দেখেন আমি যদি দেখাই আপনারে, এটা অন আছে কিন্তু আমি একটা বাই নিলাম, ঠিক আছে, দেখছেন। এখন আমি দেখাই আপনার, এই যে বাই নিছি না, দেখেন এই যে দেখছেন এখানে দেখেন নীল দাগ আইছে, কিন্তু এখানে একটা নীল দাগ আছে। তা আমি আপনার ওই সেটিংসটা অফ, সরি এইখান থেকে সেটিংসে যাই দিব, সেটিংসটা যদি অফ করে দিই, শো পজিশন ওপেন প্রাইস অন দ্য চার্ট, আমি এটা অফ করে দিলাম। দেখছেন আমি কিন্তু বাই নিয়েছিলাম যে এখান থেকে ওই লাইনটা চলে গেছে, দেখছেন। এটা কিন্তু অন রাখবেন আপনি, দেখাইতেছে না আমি কোন জায়গা থেকে বাই নিছি, দেখাইতেছে না। এই যে আপনি যখন শো শো পজিশন ওপেন প্রাইস, অর্থাৎ এটা যদি আমি টিক মার্ক দিই, তাহলে আমি যেখান থেকে বাই নিছি সেই প্রাইসটা দেখাইবো, ঠিক আছে। দেখেন আমি এখান থেকে বাই নিছি, এই যে দেখছেন কত, এই যে প্রাইসটা দেখাতেছে, এই প্রাইস থেকে বাই নিছি, এই যে দেখা যেতেছে না, মার্কেট আপ ডাউন করতেছে, তো এই যে আমি এই প্রাইস থেকে বাই নিছি, আর এই কারণে এই যে নীল ক্যান্ডেল নীল দাগটার মাধ্যমে দেখাতেছে। আমি এটা অফ করতে চাইলে অফ করি, এটা সবসময় অনই রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোথা থেকে বাই করছেন। শো পেন্ডিং অর্ডার অন দ্য প্রাইস চার্ট, এটা যদি আমি অফ করে দিই তাহলে পেন্ডিং অর্ডারগুলো দেখা যাবে না। আমি দেখাই আপনারে, আগে অন করে দেখাই তাহলে বুঝবেন। অন করলাম, ঠিক আছে, আমি একটা পেন্ডিং অর্ডার লাগালাম। বাই লিমিট সেল লিমিট এগুলো কীভাবে লাগাতে হয় বুঝছেন তো। এখান থেকে কিন্তু বাই করলে, এখান থেকে কিন্তু বাই লিমিট লাগাইতে চান, সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক দিতে হইব, ঠিক আছে। এই জায়গায় ক্লিক, এই দেখেন এখানে দুইটা বাই সেল, এখান থেকে কিন্তু বাই লিমিট লাগানো যায় না। বাই লিমিট লাগাইতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হইব, অথবা এই কোটেসে যায়া যে নিউ অর্ডার, এই যে নিউ অর্ডারে ক্লিক দিতে হইব। তো আমি পজিশনটা ক্লোজ করে দেখাই আপনারে, আমি যে নিউ অর্ডারে গেলাম, আপনি এখান থেকেই বাই লিমিট সেল লিমিট এখান থেকেই লাগাইবেন। যে কোটেসে আসবেন, তারপরে ক্লিক দিবেন, ইথিরিয়াম করেছে, এই যে ইথিরিয়ামে যাবেন, নিউ অর্ডারে যাবেন। আমি ধরেন যে বাই লিমিট লাগাইলাম 2700-তে, দেখেন H1 করে দিলে 2700-তে আসলে কি আমার মার্কেটে অটোমেটিক বাই হয়ে যাব। তো এখন আমি সেটিংসে গেলাম, এই যে আমি যদি টিক চিহ্ন উঠে দিই, ট্রেড অর্ডার শো পেন্ডিং অর্ডার প্রাইস অন দ্য চার্ট, আমি অফ করে দিলে আমার চার্ট দেখা যাবে না। আমার কিন্তু পেন্ডিং অর্ডার আছে, কিন্তু সেটা দেখা যাইতেছে না, কারণ আমি সেটিংস থেকে অফ করে রাখছি। দেখার সিস্টেমটা অন করে দিলাম, ব্যাক প্রেস, এই যে আবার দেখা যাইতেছে, বুঝছেন। এইগুলো একদম বেসিক জিনিস। আবার গেলাম ট্রেড হিস্ট্রি, শো ট্রেড অপারেশন ট্রেড অন চার্ট, এটা যদি অন করে দিই, এই যে এটা অন করে দিলে আমি কোথায় বাই নিচ্ছি, কোথায় সেল নিচ্ছি, সব কিছু দেখা যাবে, ঠিক আছে। আমি এখানে বাই নিয়েছিলাম, এখানে আমি দেখাই আপনারে একটু, ইথিরিয়াম নামে ইউডিতে দেখাই। ধরেন যে বাই নিছি, ঠিক আছে, দেখছেন এখানে কিন্তু কি বাই মানে কি, দেখছেন এখানে বাই নিছি, এই কারণে একটা ক্যান্ডেল চালু হয়ে গেছে, এই যে এই চিহ্নটা চালু হয়ে গেছে। আবার যদি সেল করি, দেখেন এখান থেকে সেল নিছে, আবার সেল, এখান থেকে সেল করছি, চিহ্ন দেখাইতেছে আর কি, কোথায় থেকে সেল করছি ওই চিহ্নগুলো দেখায়। এগুলা একদম বেসিক জিনিস। আমি এটা অফ করে দিই,
এই যে ট্রেড স্টিল অফ করে দিলাম। তারপরে এসএল টিপি লেভেল সেটা তো বুঝতেই পারছেন। আমি যদি এসএল লাগাই, হ্যাঁ, এই যে টিপি লাগালাম, মনে করেন যে এইখানে, ঠিক আছে, টিপি লাগাইলাম, যে আমার টিপি $14 আছে, ঠিক আছে। এই যে আমি যদি এখন সেটিংসে যা যদি টিপি অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে না, দেখছেন, দেখা যায় না। টিপি কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন টিপি কিন্তু দেওয়া আছে, যে টিপি দেওয়া আছে, দেখেন টিপি কিন্তু দেওয়া আছে, কিন্তু শো করতেছে না। আমি এটা সেটিংসে দেয়া ট্রেড স্টেডি এই যে এটা অন করে দিলাম, টিপি দেখা যেতেছে। এগুলো আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করে দেখবেন যে জিনিসগুলো। সেটিংসে গেলাম, শো পিরিয়ড, এগুলো আর লাগবে না আপনার, আর লাগবে না। এরপর আরেকটা জিনিস যেটা শিখেন সেটা হচ্ছে যে কালার। আমি সব ট্রেড ক্লোজ করে দিই। কালার, এই যে সেটিংসে গেলাম, আপনি যে কালার চেঞ্জ করুন, ঠিক আছে। এই যে এগুলো আপনার লাগবে না হয়তো সম্ভবত। এই যে বার আপ, হ্যাঁ, বার আপ, আমি যাতে মানে আপ ক্যান্ডেল কী কালার হইব, আপ ক্যান্ডেল হইব হচ্ছে আপনার, আমি চাই যে আপ ক্যান্ডেলটা হইলে নীল কালার, ঠিক আছে। আর ডাউন ক্যান্ডেলটা হইব হচ্ছে আপনার, দাঁড়ান একটু পজ করি ভিডিও।